ফারিয়া, না দেখে বুঝে গেলে? নাও, এখানে 10,000 টাকা আছে। না ফারিয়া, আমি আর তোমার থেকে টাকা নিতে পারবো না। আরে ছাড়ো তো। কি খেতে দিচ্ছ তুমি এটা? লঙ্কা বাটা দিয়ে বাসি রুটি। তো কেউ চাইলেই বের করতে পারবে না। ভুল বললে কবির, আমি চাইলে বের করে দিতে পারি। দাদা। হ্যাঁ বর্ষা, বল। কি করছিস তুই? এই তো রেস্টুরেন্টে একটু ভিড় কম আছে তো তাই বাইরে আসলাম। ভালো আছিস বর্ষা? বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো থাকা, সংসারে কালনাগিনীর নজর পড়েছে দাদা। কেন, কি হয়েছে? তুই আজ বিকেলে বাড়ি চলে আয় দাদা। বর্দা, ওকে আমার দাদা বলতেও ঘৃণা লাগছে। তুই বাড়ি চলে আয়, সব বুঝতে পারবি। কি হয়েছে বল আমাকে। বর্ষা, বর্ষা, কি হয়েছে মামুনি? মন খারাপ কেন? কাকুর জন্য মন খারাপ করছে? হেই দেখো, কাকু চলে এসেছে। চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। আমার আব্বু বিয়ে করেছে। আমার মা কান্না করছে বাড়িতে। আমি বাড়ি যাব না। কাকে বিয়ে করেছে তোমার আব্বু? আমার আব্বু একটা নোংরা মেয়েকে বিয়ে করে এনেছে। ওই মেয়েটা খুবই বদ। চলো আমার সঙ্গে বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না। যাব না। মা, আমি চলে এসেছি না, আর কিচ্ছু হবে না। বৌমা, কবি তো এরকম ছিল না। কি থেকে কি হয়ে গেল? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মা, বাবা, এগুলো আমি কি শুনছি? আম্মু, তুই এসেছিস বাবা। সব সময় আমার সংসারটা আনন্দে মেতে থাকতো। ঘরে এরকম ফুটফুটে বাচ্চা থাকতেও তারপরেও কবির। দাদা, বর্দার ঘরে বউ থাকতে বর্দা আবার বিয়ে করে নিয়ে এসেছে। বাড়িতে একটা সাতচন্নিকে নিয়ে এসেছে। এত কিছু হওয়ার পরেও তোমরা চুপ করে বসে আছো। ঘাট ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারোনি? বৌদি, তুমি তো আগে আমাকে জানাতে পারতে। তুমিও আমাকে জানাতে পারোনি। জানিয়েই বা কি করতাম বলো? যে মানুষটাকে সারা জীবন আপন ভেবে গেলাম, সেই মানুষটাকেই আমি চিনতে পারলাম না। সেই মানুষটার আমি আপন হতে পারলাম না। তাই বলে তুমি চুপ থেকে সব সহ্য করবে? তাছাড়া আর কি করার ছিল বলো? না বৌদি, আমি থাকতে এটা হতে দেব না। কি হয়েছে? কি এত চিৎকার কিসের? কি হয়েছে সেটা তুই জিজ্ঞাসা করছিস? বাড়িতে এত সুন্দর বউ থাকতে, একটা ফুটফুটে এত সুন্দর বাচ্চা থাকতে, তুই পারলি এত বড় জঘন্য কাজটা করতে? তোকে তো আমার দাদা ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি এখনো চুপ করে আছো কেন? এই অপরাধের প্রতিবাদে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিতে পারোনি কেন? কে বের করবে? বাবা, তুই ভুলে যাস না এই বাড়িটা বাবা আমার আর তোর নামে লিখে দিয়েছে। তো কেউ চাইলেই বের করতে পারবে না। ভুল বললে কবির, আমি চাইলে বের করে দিতে পারি। হারিয়া, হারিয়া এখানে কি করছে? এসব তুমি কি বলছো ফারিয়া? ঠিকই তো বলেছি। তুমি তোমার অংশটা আমার নামে লিখে দিয়েছো, তারপরেই তো আমরা বিয়েটা করেছি। এখন এই অর্ধেক বাড়ির মালকিন আমি। মালকিন যখন আমি, মালিকানা তো ফলাতেই পারি, তাই না? তুমি চাপ নিও না, তোমাকে এ বাড়ি থেকে বের করবো না।
বিছানায় না, সোফায় গিয়ে শও, না হলে অন্য রুমে চলে যাও। এ কি বলছো ফারিয়া? আমি এখানে শোবো না? বেশি কথা বলিও না, যেটা বললাম সেটা করো। আমার ভালো লাগছে না, মাথা গরম করিও না। কি করছো রোহান? আর কি করব বলো, এই তো রেস্টুরেন্টের ডিউটি সেরে বাড়ি ফিরছি। তুমি রেস্টুরেন্টের কাজটা ছেড়ে দাও না রোহান, ভালো লাগে না। সারাদিন কাজ করবে, আবার রাত্রেও ক্লান্ত থাকবে, একটু মন ভরে কথা বলার সুযোগটুকুও হয় না। পুরুষ হয়ে জন্মেছি, অর্থ উপার্জন তো করতেই হবে। অন্য কিছু করো, যাতে তোমার খাটনিটা একটু কম হয় আর তোমার সাথে আমি সময় কাটাতেও পারি। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো কাজ দেখব। এখন এই কদিন টাকার খুব প্রয়োজন। কত টাকা লাগবে আমাকে বলো। না ফারিয়া, তোমার সঙ্গে অনেকবার টাকা নিয়েছি, এখন আর টাকা নিতে বলো না প্লিজ। বাদ দাও, তুমি রেস্টুরেন্টের কাজটা তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করো। তোমার সাথে একটু কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বাবু, আমি খুব দ্রুত কাজটা ছেড়ে দেব। হ্যাঁ। ফারিয়া, না দেখে বুঝে গেলে? ওরে পাগলি, তুমি ছাড়া আর কে আছে বলো তো আমার চোখ ধরার মতো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আজ তোমার কাছে গিটার নেই যে, একা একা বসে আছো, গিটার কই? ও, আজকে আমি গিটার টানতে ভুলে গিয়েছি। আচ্ছা, সবসময় আমার গিটারের টিউন শুনতে তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো বললাম। নাও, এখানে 10,000 টাকা আছে। না ফারিয়া, আমি আর তোমার থেকে টাকা নিতে পারবো না। আরে ছাড়ো তো। ফারিয়া, তুমি এইভাবে আমাকে বারবার কেন টাকা দাও বলো তো? কি খেতে দিচ্ছ তুমি এটা? লঙ্কা বাটা দিয়ে বাসি রুটি। তোমার সাহস হয় কি করে এই বয়সে আমাদেরকে বাসি খাবার খাওয়াচ্ছ? আপনাদের কপাল ভালো যে রাস্তার ডাস্টবিন থেকে খাবার এনে আপনাদেরকে খাওয়াচ্ছি না। যেসব খাবার কুকুরে খায় সেসব খাবার খাওয়ানো উচিত, কিন্তু এগুলো আমার রুচিতে বাঁধবে বলে এই খাবারগুলো আপনাদেরকে খেতে দিলাম। জল এনে দিচ্ছি, খুশি হয়ে খেয়ে নিন। চলো রিশানা, এগুলো তোমাকে খেতে হবে না, তোমাকে ভালো খাবার দিচ্ছি। আমি তোমার কাছে যাব না, তুমি ভালো না। মাথা তো বিক্রি করে দিয়েছিস, বউয়ের গোলাম হয়ে গেছিস। ভালো লাগছে তো এখন? সহ্য কর এই সবগুলো, যত সব। কি মন খারাপ? মন খারাপ কিসের জন্য? তোর জন্য? তোর মতো নোংরা মেয়ের জন্য মন খারাপ করলে তো নিজেকে বোকা পরিচয় দেওয়া হবে। আমার তো খুশি হওয়ার দরকার, তোর মতো মেয়ের হাত থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু খুশি হতে পারছি না। কেন জানিস? আমার দাদার জীবনটাকে তুই নরক বানিয়ে ছেড়ে দিবি। সরে যা আমার চোখের সামনে থেকে। দাদা, তুই কার সঙ্গে কথা বলছিস? এ তো মানুষ না, মানুষ রূপে রাক্ষসী।
এসো আম্মু না এসো। তুমি ভালো না, খুব বল। এসো আম্মু। বাবা, ভূতের মুখে আবার রাম নাম? কাল নাগিনী। তাই বুঝি? আমি যদি বলি ওই কালনাগিনীটা আপনি? হারিয়া, তোমার দিন দিন অসভ্যতামি বেড়ে চলেছে দেখছি। নির্লজ্জ অসভ্য জানোয়ার। আর এখন যদি বলি এই অসভ্য জানোয়ারটা আপনি? শোনো, দুদিন যেতে না যেতেই এত ছোট লোকের পরিচয় দিও না। একটা গিরগিটিও তার রং বদল করতে সময় নাই। তুমি তো দেখছি সেটাও নিচ্ছ না। তুমি চুপ করো বর্ষা। কাকে কি বলছিস? ও মানুষ নাকি? ও মানুষ হলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে পারতো? তাই নাকি শাশুড়ি মা? তাহলে আপনি নিজের মুখে স্বীকার করলেন যে আপনি মানুষ না? এত তাড়াতাড়ি স্বীকার করলেন? তুমি কি বলতে চাইছো? ওই যে আপনি মানুষ না, অমানুষ। আমি সেটাই বলতে চাইছি। সেটাই বলতে চাইছি, কারণ আপনি মানুষ হলে একটা মেয়ে হয়েও আর একটা মেয়ের সংসার নষ্ট করতেন না। এই যে আমার সভ্য ভদ্র শ্বশুর মশাই, মনে পড়ে 25 বছর আগের কথা? তখন আমার জন্মও হয়নি, বড় হতে হতে সব শুনেছি। মনে পড়ে সোহেলি পিসির কথা? তুমি এসব কি করে জানলে? বললাম তো, সোহেলি আমার পিসি। আপনারা বিয়ে করে যেদিন আমার পিসিকে বাড়ি থেকে বের করে দিন, আমার পিসি গিয়ে বাপের বাড়িতে আশ্রয় নিলেও প্রতিটা মুহূর্তে বাড়িকে নিয়ে স্বপ্ন দেখেছে। নিজের সন্তানটাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। খোঁজ নিয়েছিলেন তারা কোথায় আছে, কেমন আছে। ঈশ্বরের কি বিচার, 10 বছর পর আমার দাদাটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই খোঁজটাও নিয়েছিলেন আপনারা? সেই খোঁজটাও তো আপনাদের কাছে নেই। তারপরে থেকে আমার পিসিটা পাগলি হয়ে যায়। যাদের খোঁজে আমার পিসিটা পাগলি হয়ে গিয়েছিল তাদের সময়টুকুও নেই খোঁজ নেওয়ার। আপনারা তো ভালোই আছেন, খুব সুখে আছেন, আর ওইদিকে আমার পিসিটা রাস্তার ধারে কুকুরের মুখ থেকে খাবার নিয়ে খেয়েছে। তারপরেও ওই অবস্থাতেও নিজের স্বামীর নামটা ভুলেনি। আপনার সাথে এবারই মালিকানা নিয়েছি এখানে দখল দেখানোর জন্য না, যাতে এখানে থেকে সবার উপর অত্যাচার করতে পারি, এই কারণে। যাতে এই মানুষগুলো মরার আগে বুঝতে পারে তারা কতটা অমানুষ। না হলে যে তারা সারা জীবন ভেবেই যাবে মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়েই মরবো। তারা যে কতটা অমানুষ সে ধারণা তাদের নেই। এবারই মালিকানা আমার লাগবে না। রিয়া, তোমার স্বামীর সাথে আমি সংসার করার জন্য বিয়ে করিনি। রোহান, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমার লক্ষ্যে পৌঁছাতে অভিনয় করে গিয়েছি। তোমাদের সাথে যে ব্যবহারটা করেছি শুধুমাত্র এই মানুষগুলোর চোখে আঙুল দিয়ে অন্যায়টা দেখিয়ে দেওয়ার জন্য। তোমাদের কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমাদের আছে। এমন বাবা মায়ের সন্তান হওয়াটাও অনেক বড় দোষে।